বাবর আজমের সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে পাকিস্তানের ক্রিকেট মহলে চলছে নানা আলোচনা সমালোচনা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান দল ব্যর্থ হওয়ার পর থেকে সাবেক ক্রিকেটারদের কড়া সমালোচনার মুখে পড়ছেন বাবর। টি-20 দল থেকেও বাদ পড়েছেন তিনি, যা আরও বড় বিতর্কের জন্ম দিয়েছে। তবে বাবরের পাশে এসে দাঁড়িয়েছেন তার বাবা আজম সিদ্দিকী। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাবর অবশ্যই প্রত্যাশিত পারফরমেন্স করতে পারেনি, তবে ব্যর্থতা তো কেবল তারা একার ছিল না, পাকিস্তানের পুরো দলই তো বাজে খেলেছে, যার ফলে তারা জয়হীন থেকে আসর শেষ করেছে। অথচ বাবরই ছিলেন গত বছরের আইসিসি বর্ষসেরা টি-20 দলে। 2023 সালে 24 ম্যাচে 133.21 স্ট্রাইক রেটে 738 রান করেছিলেন তিনি, যা পাকিস্তানি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। তারপরও নির্বাচকেরা মনে করেছেন নতুনভাবে টি-20 দল গড়তে বাবরকে বাদ দেওয়া প্রয়োজন। এই সিদ্ধান্ত এবং সাবেকদের কটূক্তির বিরুদ্ধে এবার সরব হয়েছেন বাবরের বাবা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বাবরের বাবা সাবেক ক্রিকেটারদের সতর্ক করে বলেছেন, সম্মানিত এবং কিংবদন্তি খেলোয়াড়দের অনুরোধ করছি, কথা বলার সময় সতর্ক থাকুন, কারণ যদি কেউ জবাব দেয় তাহলে হয়তো সহ্য করতে পারবেন না। আপনারা অতীত, আর এই দরজা কখনো খুলবে না। আইসিসির বর্ষসেরা টি-20 দলে থাকার পরও তাকে দল থেকে বাদ দেওয়া হলো, তবে এটি কোনো বড় বিষয় নয়। বাবর জাতীয় টি-20 এবং পিএসএল এ ভালো পারফর্ম করবে এবং শীঘ্রই দলে ফিরবে। পাকিস্তানি সমর্থকদের উদ্দেশ্যেও বাবরের বাবা একটি বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, যারা ক্রিকেট ভালোবাসেন তাদের অনুরোধ করছি, সারাদিন নানা কথা বলে সমস্যা তৈরি করে তাদের কথা শোনার আগে একবার বাবরের পারফরমেন্সের পরিসংখ্যান দেখুন। বাকিদের জন্য এইটুকুই যথেষ্ট। পাকিস্তান চিরজীবী হোক। অনেকেই বাবরের বাবার বিরুদ্ধে অভিযোগ তোলেন যে তিনি ছেলের বিষয়ে বেশি কথা বলেন। এরও জবাব দিয়ে তিনি বলেছেন, কেউ কেউ বলে বাবরের বাবা অনেক কথা বলে, আমি তার প্রথম ও শেষ কোচ, মুখপাত্র, পরামর্শক এবং সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী। বাবর আজমের ক্যারিয়ারে বাবা আজম সিদ্দিকীর ভূমিকা বরাবরই গুরুত্বপূর্ণ। বাবরের বাদ পড়া নিয়ে যখন নানা আলোচনা চলছে, তখন বাবার এই প্রতিক্রিয়া নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে। এখন দেখার বিষয় বাবর কিভাবে মাঠের পারফরমেন্স দিয়ে সমালোচকদের জবাব দেন। বাবরের বাবা সবসময় তার পাশে দাঁড়ান, এটি নতুন কিছু নয়। তবে এবার যেভাবে তিনি সাবেক ক্রিকেটারদের উদ্দেশ্যে কঠিন বার্তা দিয়েছেন, তা বুঝিয়ে দেয় বাবরের টি-20 দল থেকে বাদ পড়া তাদের পরিবারে কতটা প্রভাব ফেলেছে। বাবর নিজে এখনো এ নিয়ে কোনো মন্তব্য করেননি, তবে তার বাবার কথায় বোঝা যাচ্ছে তিনি শীঘ্রই ফেরার জন্য প্রস্তুতি নিয়েছেন।